একটি আয়াত শুনুন। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন। তিনি কি নবী না রাসূল? বলেন, অনেকে জানেন না। তিনি নবীও নন, রাসূলও নন। তিনি একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। কে দিছে জ্ঞান? আল্লাহ দিছে। সূরা লোকমানের তাফসীর এখানে করছি না? তিনি একজন জ্ঞানী মানুষ। জ্ঞান দিছে কে? আল্লাহ। সেই জন্য তিনি বুদ্ধিজীবী না, তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ। হযরতে লোকমান তিনি তার সন্তানকে নসিহত করেছেন। লক্ষ্য করেন, সন্তানকে নসিহত করেছেন, একটা জাতিকে নয়, বিশ্ববাসীকে নয়, শুধু ছেলেকে, শুধু সন্তানকে নসিহত করেছে। এই নসিহতটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নসিহতকে কোরআন শরীফের মধ্যে উঠায়া চিরন্তন করে দিয়েছে। নসিহতের মান কি দেখুন। সবটা তো এখন বলবো না, একটা বলি। ওই সময় তো বলছি। একটা নসিহত শোনাই। হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। আসলে কথাটা ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে। কিন্তু তিনি হে আমার ছেলে বললেন না, তিনি ইবনিকে তাসগীর করলেন, বললেন বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি। সুবহানাল্লাহ। তার মানে দাওয়াতের টেকনিক আল্লাহ পাক শিখাইছেন কোরআন শরীফে। ধমকাইয়া মানুষ হেদায়েত করতে পারবেন না। মানুষকে আদর করেন, আদর করে কথা কন, কথার আসর হবে। দিল থেকে কথা বলেন, তাসান্নু, আর্টিফিশিয়াল কথা বললে সেই কথায় কাজ হবে না। দিলের থেকে বলেন, মিষ্টি করে বলেন, কৌশলের সাথে বলেন। হযরতে লোকমান ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। আপনি নিজেও যদি আপনার অবাধ্য সন্তানকে যদি বলেন, বাবা, আব্বু, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আসো আমার কাছে আসো, কপালে একটা চুমা দিলেন, আপনার প্রতি সে আকৃষ্ট হতে বাধ্য। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলি টেকনিক, কৌশল। ইয়া বুনাইয়া বলেছে বলে মনে করার কোনো কারণ নাই যে যাকে তিনি নসিহত করছেন তিনি শিশু, তিনি খোকা। আমাদের দেশে খোকা তো মন্ত্রীও আছে, তাই বলে তিনি কি খোকা নাকি? একেবারে কি কথা। আবার আমার দেশে মানে আমার পিরোজপুরে, ওইখানে একজন মন্ত্রী ছিলেন, তার ডাক নাম ছিল শিশু। লোকেরা তাকে মানপত্র দিত, মাননীয় শিশু মন্ত্রী। তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নন, খোকার অর্থ শিশু নয়, বাচ্চা নয়। এই আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয়, এই খোকা, গাদা। দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধ হয়। মেহমান এসেছে, চা নিয়ে আয়। যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল খোকা শুধু খোকাই না, কয়েক খোকার বাবাও। হযরতে লোকমান যে নসিহত তার ছেলেকে করেছেন, বোঝার কোনো কারণ নাই যে তিনি ছোট। ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে করা যায় না। তিনি যে নসিহত করেছেন তার লোড অনেক বেশি। কি নসিহত? হযরতে লোকমান নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। ও আমার কলিজার টুকরা সন্তান, কোন জিনিস রেণুকার মতো
সরিষার দানার চাইতেও অনেক ছোট, ছোটর চাইতেও ছোট, পরমাণুর মতো ছোট্ট একটি জিনিস যদি ফাতাকুন ফি সাখরাতিন, যদি তা কোনো প্রস্তর খণ্ডের মধ্যে যদি আত্মগোপন করে থাকে, কোন মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায়, আও ফিস সামাওয়াতি, অথবা অন্তরিক্ষে কোন গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায়, অথবা সেটা যদি আও ফিল আরদি, অথবা জমিনের কোন পরতে যদি লুক্কায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটি সরিষার 1000 ভাগের 1 ভাগ, একটি কণাও যদি হারায় যায় অন্তরিক্ষে, মহাশূন্যে, সমুদ্রের তলদেশে, মাটির কোন পরতে, আল্লাহ পাক অবশ্যই কিয়ামতে তা উপস্থিত করবেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন আমরা যারা আমাদের জীবনকে বরবাদ করেছি গুনাহ করে, তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হব এবং সমস্ত কথা এবং কাজের হিসাব সে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিনের চিন্তা করো, যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষার জন্য ছুটে বেড়াবে, ব্যস্ত হয়ে যাবে এবং প্রত্যেকের কর্মফল তাকে দেওয়া হবে, কোনোই কমতি করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ পাক বলেন, সেদিন জমিন তার সব রহস্য ফাঁস করে দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী প্রবাল ঝাঁকুনি দেওয়া হবে এই পৃথিবীকে, পৃথিবী তার ভেতরের সবকিছুকে উদ্গীরণ করে দেবে, আর মানুষ হয়রান হয়ে বলবে, এগুলি কি হচ্ছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের উপরে যা কিছু ঘটেছে সেদিন জমিন তার ভেতরের সবকিছু বলে দেবে, কারণ তোমার রব তাকে এমনটি নির্দেশ দিয়েছেন, জমিনে যা কিছু করা হয়েছে জমিন সব উদ্গীরণ করে দেবে, বলে দেবে। অপরাধীদের সেদিন আর কোন উপায় থাকবে না। সেদিন হর্ষোৎফুল্ল চেহারাগুলি কালো হয়ে যাবে, কারো চেহারা হবে হর্ষোৎফুল্ল নূর, ঝলমল করতে থাকবে, আর কারো চেহারা কালো হয়ে যাবে। وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমলনামা পাওয়ার পরে কারো চেহারা হাস্যোজ্জ্বল, হর্ষোজ্জ্বল, ঝকমকে সুন্দর হয়ে যাবে, আর কারো চেহারা কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিয়ামতের দিন কতিপয় চেহারা উজ্জ্বল হয়ে উঠবে, সন্তুষ্ট হবে, হাস্যোজ্জ্বল হবে, ঝলমল করবে, আবার কতিপয় চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হবে তারা হলো কাফের, কাফেরদের চেহারাগুলি কালো হয়ে যাবে, আর মোমেনদের চেহারা আল্লাহ পাক উজ্জ্বল করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কিয়ামতের মাঠে তুমি অনুগ্রহ করে, দয়া করে আমাদের চেহারাগুলি সুন্দর করে দিও। বলেন আমিন, জোরে বলেন আমিন। পৃথিবীর আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার ওপরে পরকালের অগ্রাধিকার দিতে হবে। এই দুনিয়া শেষ কথা নয়, এই দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম। এটা কি বলেন? ট্রানজিট ক্যাম্প। আপনি যাবেন লন্ডন, দুবাইতে, গরুটারে দুনিয়াটা কেমন দেখেন,
গরুটার কান ধরে যদি আপনার কাছে টানেন, আমার গরু আমার কাছে আয়, গরু আপনার কাছে টান ধরে টানলে আসবে, ঠিক ঠিক না? গাধারে, ঘোড়ারে, মানুষেরে, রেডিওরে, টেলিভিশনের, খাটেরে, টেবিলে, এগুলো ধরে টান দেবেন, আমার আয় আমার কাছে, টানলে আপনার কাছে আসবে। আমার করতে গিয়ে পতেঙ্গায় চলে যান, সমুদ্রের মাঝে নামেন, বুক সমান পানির মধ্যে নেমে পানির ভিতরে দুইটা থাবা মারেন এরকম করে, আমার বঙ্গোপসাগর যাবি কই, আয় আমার দিকে, আসবে? আসবে? আসবে না। দুনিয়াটা বঙ্গোপসাগরের মতো, কিরকম? ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন, ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়া যারা কামাই করে, দুনিয়া যারা চায়, তাদের অবস্থা হলো যেন কেউ পানির উপরে দুইটা থাবা মারলো, এরকম থাবা মেরে পানিকে শক্ত করে ধরলো, এরপরে আমার পানি, আমার নদী উঠায় আয়, এই বলিয়া সমুদ্র উঠে আনলেন, আপনার বাড়িতে এসে সমুদ্র পুকুর হয়ে যাবে নাকি? খুব জোরে থাবা দিবেন, বাড়ি যান, বাড়ি গিয়ে আজকে আপনার পুকুরে, খালের মধ্যে হাত দিয়া সব শক্তি দিয়া থাবা মেরে খামসায় ধরবেন পানি, এরপরে উঠাবেন, থাকবে পানি? কবি কি সুন্দর বলেছেন, ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। পানির উপরে থাবা মেরে যখন হাত উঁচু করল, খানাতুহু ফুরুজুল আসাবিঈ, তার হাতের মুঠার আঙ্গুলির ফাঁকগুলি তার সঙ্গে খেয়ানত করলো, এক ফোঁটা পানিও হাতের মধ্যে রইল না, সব পানি হাতের থেকে বেরিয়ে গেল, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়া হচ্ছে এইরকম। এই দুনিয়ায় সাথে মহব্বত করিয়া কোনো লাভ নাই, দুনিয়া আপনারে তালাক দিয়ে দেবে, কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের শীত লাগতেছে নাকি বেশি? তাড়াতাড়ি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি বিদ্রোহ করেছে আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার পরিণতি হবে জাহান্নাম। পরিণতি কি হবে? জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি রবের সাথে সাক্ষাতের ভয় করেছে, আল্লাহর সাথে দেখা হবে, সেদিন কি জবাব দেব, এই মনে করে যে নফসের দাবি পূরণ করে নাই, নফসের আশঙ্কা আকাঙ্ক্ষা পূরণ করে নাই, নফস বলেছে পরের স্ত্রী লোক দেখ, নফস বলেছে পরনারী স্পর্শ কর, নফস বলেছে সুদের টাকা নে, ঘুষের টাকা নে, নফস বলেছে গান বাজনা শোন, শয়তানি বদমাশি কর। এই নফসের সাথে যে বিদ্রোহ করেছে, আল্লাহর সঙ্গে দেখা হবে এই ভয়তে, দুনিয়ার টাটকা সুখগুলি যে পাও দিয়া লাথি মেরে যে ফেলে দিয়েছে, আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোরে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমারে ভয় করিয়া, আমারে দেখে নাই, আমার ফেরেশতা দেখে নাই, সে জিনা করতে পারত, অথচ করলো না আমার ভয়তে। সে মদ খাইতে পারত, খাইলো না আমার ভয়তে। কোটি কোটি টাকা মারতে পারত, করলো না আমার ভয়তে। আল্লাহ পাককে ভয় করে যে নফসের সাথে বিদ্রোহ করলো, আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিষয়টা তোমরা তো বুঝতে পারো নাই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা না বুঝে দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছো, আসলে তো পরকাল হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী।
এই দুনিয়া শেষ হবে, আর আখিরাত হবে কি? স্থায়ী। কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলো, দুনিয়ার সুখ সম্পদ খুবই নগণ্য। যে ব্যক্তি তাকওয়ার সাথে জীবন যাপন করবে, তার জন্য পরকাল উত্তম হবে। পরকালের ঘরটারে আসুন সুন্দর বানাই। আমরা আমাদের বাড়িগুলোকে সুন্দর করেছি, মোজাইক করেছি, টাইলস দিয়েছি। ইটালি থেকে টাইলস এনে লাগানো হয়েছে, পাকিস্তান থেকে সুন্দর সুন্দর পাথর এনে বসানো হয়েছে। বাথরুমের ফিটিংস গুলিতে যে টাকা খরচ হয়েছে, গরিবের 50টা তাতে বাড়ি হয়ে যায়। আহারে, কোনো লাভ নাই, কবরটা খালি পড়ে থাকবে। প্রিয় ভাই সব, দারুণ শীত পড়েছে, মানুষ মরে যাচ্ছে। অনেক মানুষ এবার মারা গেছে শীতে। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ তুমি দয়া করে শীত যেটুক না হলে হয় না, তুমি সেইটুক দাও, শান্তি হিসাবে দাও, রহমত হিসেবে দাও, জহমত হিসেবে আমাদেরকে তুমি দিও না। বলি আমি। প্রিয় ভাই সব, যারা মাজারে টাকা দেয়, চাদর ছড়া, মৃত মানুষের কবরের উপরে যারা মশারি টানা, তাদের বিবেকের কাছে আপিল করি, যিনি মারা গেছেন আল্লাহর ওলি, তার সম্পর্কে আপনার ধারণা এত খারাপ কেন? মশারি টানায় দিচ্ছেন, আপনার ধারণা কি এই দুনিয়াও মশাই খাইছে, কবরের মধ্যে গিয়েও মশাই খাবে? কাপড় চোপড় দরকার কার? জেতা মাসের না মরা মানুষের? জীবিত মানুষ কাপড় পায় না। যে দেখেন পাহাড়তলি, যে দেখুন আপনার এখানে কত জায়গা, সব জায়গা তো আমি নাম মনে নাই, বটতলি, তালতলি, বদ্দার হাট, এই যে জায়গাগুলি, কত মানুষ ফুটপাতে শুয়ে আছে না? আহারে, আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা, ব্যবহারও করে না, বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। 10টা শাড়ি বাইর করিয়া অনাথিনী মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন। মাজারে টাকা দিলেন, চাদর দিলেন, যারা রাস্তার উপরে যারা কেনুই গায়ে দিয়ে থাকে, আগুন পোহায়, একটু চাদর নাই, ওদের একটা কাপড় কিনে দেন। প্রিয় ভাই সব, দিল্লির সম্রাট শাহজাহান, তিনি তাজমহল তৈরি করেছিলেন তদানীন্তন বাজারে 20 কোটি টাকা খরচ করে, 20 বছর ধরে প্রচেষ্টা করে 22,000 শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন। জানেন কিনা ইতিহাস? কোন বাজারে? যেই বাজারে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত। বুঝছেন কথা? সেই বাজারে 20 কোটি টাকা খরচ করেছেন, 22,000 শ্রমিক লাগিয়েছেন, 20 বছর সময় লেগেছে তাজমহল করতে। এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন। আপনি যদি কোন একটি এতিমের গায়ে, কোন এক অনাথিনী বিধবার গায়ে, কোন এক কচি শিশু, বাপ নাই মা নাই, শীতের দিনে খালি গায়ে কেন, 2টা হাত গলার উপরে ধরে সকালবেলায় কাঁপতেছে, ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর, একটি গেঞ্জি, একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন, বিশ্বাস করুন 20 বছর ধরে 22,000 শ্রমিক লাগাইয়া 20 কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিমের মুখের হাসির দাম বেশি। প্রিয় ভাই সব, দুনিয়াটার জন্য সব করলাম, আখেরাতের ঘর বানাইলাম না। আসুন আখেরাতের ঘর বানাই। আখেরাতে আমাদের সকলকে উঠতে হবে, সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না, উঠতে হবে সবাইকে। আপনি এখানে যাত্রা বিরতি, এটা আপনার আবাসের স্থল নয়। আপনি যাবেন ট্রেনে করে ঢাকা, পাহাড়তলি রেল স্টেশন, এখনো আছে না পাহাড়তলিতে? পাহাড়তলি রেল স্টেশন, ওয়েটিং রুমে গিয়ে বসছেন, ওইটা আপনার বাড়ি না, ট্রেন আসতে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীটা শেষ কথা নয়, আসল জায়গা কোথায় বলেন সবাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। এরা হচ্ছে তারা। আমি কে কথা বলবো? আল্লাহ পাক বলছেন, কুল, বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমি কি বলে দেব না যে আমলের ব্যাপারে কারা ক্ষতিগ্রস্ত? হ্যাঁ বলবো, হ্যাঁ বলবোই। এরা হচ্ছে ওই সব মানুষ যাদের চেষ্টা সাধনা হয়েছে দুনিয়ার জন্য, ভ্রষ্ট পথে চালিত হয়েছিল, আর তারা মনে করেছিল আমরা খুব ভালো কাজ করতেছি। প্রিয় ভাই, সব থেকে বেশি মূল্য দিতে হবে দুনিয়ার না আখিরাতে। বলেন সবাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি দুনিয়ার জীবনকে আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি পেয়ে খুশি হয়েছো, আনন্দ করছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়া হচ্ছে আখিরাতের জীবনের তুলনায় একেবারেই নগণ্য, তুচ্ছ, কোনো দাম নাই। আমরা দুনিয়া করি। প্রিয় ভাই, দুনিয়ার মহব্বতে আমরা পাগল। এই পৃথিবী একটি সুন্দরী পরের স্ত্রীর মতো। এই দৃষ্টান্তটা একটু খেয়াল করেন। পৃথিবীটা হচ্ছে একটি সুন্দরী তরুণী তন্নি, ষোলকলায় পরিপূর্ণ যৌবনোচ্ছটা এক পর স্ত্রীর মতো। অন্যের স্ত্রীর স্বাস্থ্য, চেহারা, রূপ, যৌবন যতই চিত্তাকর্ষক, নয়নবিরাম, মনোমুগ্ধকর হোক, তাতে আরেকজনের কোনো লাভ আছে? বলেন, কোন লাভ আছে? খামোকা তাকিয়ে থেকে আফসোস করে কোনো লাভ নাই। সে তো অন্যের স্ত্রী, ঠিক কিনা? এই পৃথিবীও একটি সুন্দরী তরুণী তন্নি, ষোলকলায় পরিপূর্ণ যৌবন এক পর নারীর মতো কোনদিন আপনার হবে না। এটার জন্য আপনি চেষ্টা করছেন, আরো চাই, বাড়ি চাই, গাড়ি চাই, হাফ মন্ত্রী হইছি, ফুল মন্ত্রী হইতে চাই, 2টা বাড়ি আছে, 10টা বাড়ি চাই, 6টা গাড়ি আছে, 15টা গাড়ি চাই। নবীজি বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। যদি কাউকে একটি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়, সে বলবে, এরকম আরেকটি সোনা ভরা মাঠ যদি আমারে দেওয়া হইতো। নবীজি বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরবে না। খালি চাই আর চাই, কোনো লাভ নাই। আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত আযাব এসেছে, চূড়ান্ত গজব এসেছে, চূড়ান্ত মার এসেছে। এই মারের মধ্য থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামী দিনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ আমাদের হতে হবে। যেসব নারী, বৃদ্ধা শিশু চিৎকার মেরে আমার কাছে বলতেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে এই জালিম জনপদ থেকে আমাদের বাঁচাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বলে যখন বসনিয়ার মুসলমানেরা কান্দে, যাদের টাকা আছে, পয়সা আছে, ওদের সাহায্য করতে যারা এগিয়ে এলো না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে অবশ্যই আসামি হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আজ আরাকান আমাদের বাড়ির কাছে, বার্মা, সেখান থেকে আমার কাছে লেখা হয়েছে,
তারা লিখছে সামরিক জান্তার সম্মিলিত সামরিক বাহিনী নতুন ভাবে চরম নির্যাতন শুরু করেছে। এবারের নির্যাতনের প্রধান টার্গেট হচ্ছে আলেম সমাজ। এ বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের জন্য শরীয়তের দৃষ্টিতে পর্দা আবশ্যক নয় মর্মে আলেমদের কাছ থেকে ফতোয়া আদায়ের জন্য চেষ্টা করে। ব্যর্থ হয়ে বর্তমানে আলেমদেরকে পাইকারি হারে গ্রেফতার করে ব্যারাকে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে। আলেমদের পুড়িয়ে দাড়ি মুন্ডিয়ে দিচ্ছে। আরাকানের গ্রান্ড মুফতি মাওলানা নুরুল হক সাহেবকে অনেক নির্যাতনের পর উপরোক্ত ফতোয়া আদায় করতে না পেরে নির্মম ভাবে তাকে হত্যা করেছে। প্রতি মুসলিম পাড়া থেকে 20-30 জন করে মুসলিম যুবতী সামরিক বাহিনীর ব্যারাকে সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক যুবতীদের ইতিমধ্যে ব্যারাকে নিয়ে গিয়ে সামরিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আরাকান থেকে এই চিঠি আমাদের কাছে এসেছে। কাশ্মীরের উপরে ভারত যে অত্যাচার করতেছে, কাশ্মীরের ব্যাপারে আমরা আগের থেকে আমাদের মত ব্যক্ত করে এসেছি। আমরা কাশ্মীরি জনগণের সপক্ষে। কাশ্মীরি মুসলমানেরা বছরের পর বছর ধরে আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে রেফারেন্ডাম দেওয়া হোক, কাশ্মীরিরাই তাদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রিত করুক। এটাই ছিল জাতিসংঘের কথা, এটাই ছিল বিশ্ব বিবেকের কথা। কিন্তু ভারতের জালিম সরকার, মুশরিক সরকার, কাফের সরকার ভারত কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিবাদে হত্যা করছে। আমি আশ্চর্য হয়ে যাই যখন দেখি বাংলাদেশের কোন কোন পত্রিকায় কাশ্মীরি জনগণকে লেখে বিচ্ছিন্নতাবাদী। এরা নির্লজ্জ ভাবে ভারতের পা চেটে নিজেদের জীবিকা নির্বাহ করে। আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব। আমাদের আর কিছু না থাকতে পারে, আমাদের ঈমানের মজবুতি আছে। ঈমানের মজবুতি আছে না? আপনারা মনে রাখবেন, ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে। বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে। তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে। সাব গেমস শুরু করা হলো, কোরআনে কারীম তেলাওয়াত করা হলো না। সেখানে বর এবং বধূ বানানো হয়েছে, তাতে টোপর পরায়া হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে। বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বসানো হতেছে। সুতরাং অপসংস্কৃতি দিয়ে ভারত বাংলাদেশের উপর তার আধিপত্য বিস্তার করতেছে। এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই। আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়, ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে, স্বাধীনতাকে বিপন্ন করে দেবে। এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি, যদি প্রয়োজন হয় আমাদের চির দুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয়, তোমরা সবাই প্রস্তুত থাকবে। আরেকটি কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। কি হওয়া? ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। ওলামা, মাশায়েখ, পীর বুজুর্গ যারা আছে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কাদা ছড়াছড়ি বন্ধ করে দিতে হবে। কাদা ছড়াছড়ি করে কোনো লাভ নাই। কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আলেম, ওলামা, বুজুর্গ সব যদি আমরা এক হয়ে যাই, আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশে ওই যে আপনি দেখেন কিছু লোক চিল্লায়, মনে করেন ওদের পত্রিকা আছে অনেক, দেওয়ালের লেখা আর পত্রিকার লেখা দেখে মনে করবেন না যে ওরা অনেক। পুকুরের মধ্যে বিরাট পুকুর, খুব লাফায় পানি, মনে করেছে যে অনেক মাছ বুঝি, পরে জাল ফেলে দেখে যে শুধুমাত্র 3টে পুঁটি মাছ। সারা শহরে ওদের পত্রিকা বেশি, দেওয়ালে তারা লেখে বেশি, তাই বলে মনে করবেন না যে ভারতপন্থী আর রুশপন্থীতে দেশ ভরে গেছে। না, তাওহীদি জনতার উত্তাল ঢেউ চলছে সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এসব কথা মেনে চলার তৌফিক দিন। জোরে বলেন আমিন।
আর এই সব কাজ করার জন্য আমি যুবকদেরকে ডাকবো। ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরা হলো সবচাইতে বেশি জরুরি। যুবক সবচাইতে বেশি জরুরি কি? জোরে কোন কি? তাকায় দেখেন তো মাহফিলে, মাথা উঁচু করে না, আপনি যেখানে বসে আছেন আপনার ডান দিকে তাকান, বাম দিকে তাকান, কাদেরে দেখেন? কোন সারা মাহফিলে কাদেরে দেখেন? ও যুবকেরা, কিয়ামতে তোমরাই যাবা বেশি বেহেশতে, তোমরাই যাবে। সুবহানাল্লাহ। বেহেশতে কারা যাবে? যুবকরা যাবে, তোমরা বেহেশতে যাবে। আমি আমার কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সমস্ত ছাত্র যুবকদেরকে বলতে চাই, যুবকেরা শুনে নাও, তোমাদের নেতারা ঢাকা থেকে যখন তোমাদের কাছে আসে, যে পার্টি তুমি করো না কেন, তোমাকে টাকা দেয়, অস্ত্র দেয়, নারী দেয়, মদ দেয়, পরের মিটিং ভাঙতে বলে, মিছিল ভাঙতে বলে। তুমি আমাকে বলো, নিজের কাছে নিজে প্রশ্ন করো, তোমার নেতা কি কোনোদিন তোমাকে বলেছে বাবা আল্লাহর দরবারে উঠতে হবে, কিয়ামতে জবাব দিতে হবে, খবরদার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, সকালবেলায় কোরআন শরীফ পড়ো, মা বাবার খিদমত করো, আর সত্য কথা বলো, মারামারি কোনোদিন করো না, এমন কথা কোন নেতা তোমাকে কোনোদিন বলেছে নাকি? বলে নাই। তোমার নেতারা তোমাকে লাঠির মতো ব্যবহার করে। আমাদের কথা দেওয়ালে লেখো, আমাদের জন্য এই করো সেই করো, এই সব করে বেড়ায়। আমি যুবকদের বলি, খবরদার আমার যুবক ভাইরা, ফিরে আসো ইসলামের দিকে। তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আবার ভবিষ্যতেও তোমাদের রক্ত দিয়েই, তোমাদের শক্তি দিয়েই দিন প্রতিষ্ঠিত হবে। শাহাদাতের মৌতের চাইতে আরামের মৌত আর পৃথিবীতে মোটেও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই, তাল গাছে কোনোদিন বেল হয় না। হয়? চট্টগ্রামে হয় বোধহয়। তাল গাছে বেল হয়, নারকেল গাছে আম হয়, নিম গাছে লিচু হয়? হয়। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন, বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন, মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি, জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে। আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই। নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। তারকা বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো 3টা। সৃষ্টি জগতের কাজ কয়টা? 3টি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। 3টা কাজ। সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই 3টা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآصَالِ। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে। এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকাল বেলায়, গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে। তারকা সমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ
মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে, আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না, আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে, সবকিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام। আল্লাহ পাক বলছেন, পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন। আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন। অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন, পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি। খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন, কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন। কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুসি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুসি হচ্ছে পশুর খাবার। এই মানুষের খাবার, পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন, কোন নিয়ামতকে, তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন, যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সবকিছু যে কোরআনে আছে। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনাবে বিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দেখতে চাই। আলহামদুলিল্লাহ। সবাই কোন আলহামদুলিল্লাহ। আদব রক্ষা করুন, আদব রক্ষা করুন। তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। আমি বুঝছি ওই এক বুড়ি আছাড় খেয়ে পড়ে গেছিল, বললো যে পড়লাম যখন তিনি একটু পান খায় নি, মানে স্লোগানের সুযোগ যখন পাইলাম একটু দাঁড়ায় কোমরটা সোজা করে নি।
মন্দ না, ভালোই করেছেন। তবে এখন মোনাজাত হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে? 5 দিনের তাফসীরুল কোরআন মাহফিলের মোনাজাত। খবরদার মাহরুম হবেন না কেউ, আশাটাই ব্যর্থ হয়ে যাবে। আদ-দুআউ মাখুল ইবাদা, ইবাদতের মগজ কি? জোরে কোন কি? এরপর আর কাউকে হাঁটতে দিবেন না। সব যার যার জায়গায় বসে পড়ুন, যার যার জায়গায় বসে পড়ুন, মুনাজাতে শরীক হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য কোরআন দান করেছেন। এই কোরআনই সমাজ গঠনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের সমাজ গঠন করতে চান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে সমাজ গঠন করেছিলেন। সেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। সেই সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহকে রক্ত দিতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল সাহাবায়ে কেরামদেরকে। আমাদেরকেও প্রয়োজন হলে রক্ত দিতে হবে। পারবেন? পারবেন?